गार्बेज ऑफ लाइफ, इतना झूठा भ्रष्टाचार, सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है। बीजेपी राज को देखो। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। क्या बोला तूने? আমাদের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সাবিত্রী সত্যবান। তিনি যা বলেন তা হচ্ছে সব ঠিক, আর যারা যারা যা বলে সব ভুল। তিনি একাই সব উন্নয়ন করেছেন। সিপিএমের আমলে কিছু হয়নি, বিজেপির আমলে কিছু হয়নি। তিনি একাই সব উন্নয়ন করেছেন। দেশে যত রকম অরাজকতা আছে সব কিছুর মূলে উনি, কারণ কাজ তো করছেন উনি, আর তো কেউ কিছু করছে না। কেউ যদি কিছু করেও থাকে তাহলে তার দোষ হবে, কেউ তো কিছু করেনি, সব কিছুর মূলেই আছেন উনি। बस बुलाएगा क्या? आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। প্রথমেই বলি, এরকম মুখ্যমন্ত্রী, একদম যে মূর্খ টিপছাওয়ালা মুখ্যমন্ত্রী, এরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ খুব কম দেখেছে। তো এইরকম মুখ্যমন্ত্রী পাওয়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব ভাগ্যের ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, এসএসসি টিচার নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে এতটুকু যদি লজ্জা থাকতো তাহলে তিনি আজকে এখানটায় বসে এইরকমভাবে উল্টোপাল্টা কথা বলতেন না। समझ रहे हो आप समझ रहे हो? कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? बीजेपी का गवर्नमेंट था, क्या हुआ रिजल्ट? আর মুখ্যমন্ত্রী যে জায়গাটায় বসে আছেন সেটা হচ্ছে নবান্নের সভাঘর। তো সেই সভাঘর হচ্ছে প্রশাসনিক কার্যালয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনটা প্রশাসনিক কার্যালয় আর কোনটা রাজনৈতিক কার্যালয় সেটা তিনি গুলিয়ে ফেলেছেন, কারণ মূর্খামি তো মূর্খের আর কিবা দিন কিবা রাত, সে তো জানেই না কোনটা রাত কোনটা দিন কোনটা চন্দ্র কোনটা সূর্য। তাই এইরকমভাবে তিনি ওখানে বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি একটা রাজনৈতিক দলের বক্তব্যের বিরোধিতা করছেন। লজ্জা, ঘৃণা, ভয় এইসব যদি কিছু থেকে থাকে তাহলে এনার এইসব বক্তব্য দেওয়া উচিতই নয়। এনার শরীরে শুধু একটা জিনিস আছে, লোভ, কাম, ক্রোধ, এইসব কিছুই ভরে ভরে দেওয়া আছে। ठीक है तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা কথা বলবো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর এইসব কথার জবাব দিতে গিয়ে নিজেকে কতটা ছোট করেছে। তোমরা শুধু দেখো আর হাসতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। ছোট রকমের ভিডিও হতে চলেছে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং। তো চলো আর বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। Is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him? His minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also. তার মানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কি কুমারী সেটা আমাদের জানা নেই। তিনি বলতে চাইছেন যে তাদের দলের লোকেরা কোনো কিছুই করেনি, এসএসসিটা শুধুমাত্র কোর্ট কেসের জন্য চলে গেছে। তো কোর্ট কেস যখন হয়েছে, কোর্টের প্রমাণটাও তো তোমাদের দেওয়া উচিত ছিল, তাই না? যদি কিছু হয়নি, যদি তোমরা সতীর সরকার, যদি তুমি এত সাবিত্রী সত্যবান, তাহলে তুমি কোর্টে কেন প্রমাণগুলো দিলে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কেন উল্টে কেস করলে না? বা তুমি পার্থ চ্যাটার্জিকে এখনও পর্যন্ত বাঁচাচ্ছ না কেন? যদি সব কিছুই ঠিকঠাক থেকে থাকে তাহলে তুমি আজকে একটা কথা, কালকে একটা, পরশু একটা, এইরকম কথা বলছো কেন? লজ্জা করে না? এতটুকু লজ্জাবোধ থাকলে তুমি এরকম করতে না। মাদারের বাচ্চা। Operation of Bengal. I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. তোমাদের মুখে যতদিন না পর্যন্ত আগুন উঠছে ততদিন পর্যন্ত তোমরা শুধু মিথ্যে কথা বলেই যাবে। এত পরিমাণে মিথ্যে তোমাদের মা বাবারা শিখিয়ে রেখেছে যে তারাও একসময় মিথ্যে বলে বড় হয়েছে, তোমাদেরকেও শিখিয়েছে মিথ্যে বলতে। তো তুমি মিথ্যা বলতে বলতে নিজেকে নরকের থেকেও আরও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ। কে কী করলো, কে কোথায় বাঁচলো, সিপিএম কী করেছিল 34 বছরে, সেগুলো যদি তুমি টেনে আনো তো তোমাকে কেন এনেছে? তোমাকে কিসের জন্য মানুষ ওই গদিটায় বসিয়েছে? ওই গদিটায় বসার তো তোমার তাহলে যোগ্যতাই নেই, কোনো অধিকারই নেই। তুমি ওটা ছেড়ে দাও। আর যদি না পারছো চালাতে, যদি দেখছো বিরোধীরা এত কিছু করছে, তাহলে তুমি ছেড়েই দিচ্ছ না কেন? যে আমি কাজ করবো না, আমি একটা এত ভালো কাজ করতে চাই। চেয়ারের নেশা দিদি, চেয়ারের নেশা। এই নেশা যার মনে ঢুকেছে সে মরেছে। কি আরাম রে আরাম। কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং, তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না, জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই।
প্রথমে তো একটা কথা, আসাম থেকে লোক আসুক কি বিহার থেকে লোক আসুক, তুমি কোন জায়গায় বসে কথা বলছো? কেন আজকে তোমাকে নবান্নে বসে কথা বলতে হচ্ছে? কেন তোমাকে তৃণমূলের পার্টি অফিসে দেখা যায় না? এটা একটা সব থেকে বড় প্রশ্ন। নবান্নটা কি তাহলে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেল, যেখান থেকে তুমি রাজনৈতিক বক্তব্য রাখছো? আসাম থেকে লোক, বিহার থেকে লোক, যেখান থেকে লোক আনুক, তোমাকে মানুষ যে কত ভালোবাসে, তোমাকে মানুষ যে কত শ্রদ্ধা করে, তা 26,000 লোকের চাকরি দেখেই বোঝা গেল। তোমাকে মানুষ যে কত ভালোবাসে সেটা আমরা দেখেছি অভয়া দিদির কেসে। তুমি যে কত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো, তুমি যে কত সুন্দর করে বানিয়ে সব কথাগুলো ঘর থেকে লিখে এনে বলতে পারো, সেটা আমরা সবাই ভালো করে জানি। কারণ তোমার মতো এত নাটকবাজ মেয়ে ছেলে পশ্চিমবঙ্গে আর একটাও জন্মাবে কিনা আমাদের অন্তত জানা নেই। সব থেকে আমার এখানটায় একটা বড় প্রশ্ন আছে যে মমতা ব্যানার্জি কি ওই আসামের যে লোকগুলো এসেছিল বা বিহারের বা জলপাইগুড়ি কোচবিহারের লোকগুলো এসেছিল, সেগুলোর কি দাঁড়িয়ে আধার কার্ড চেক করেছিল, নাকি ওদেরকে দিদিমণি চেনে যে ওরা আসছিল, আসুন স্যার বসুন আসুন, এইরকম করে দেখাচ্ছিল? মুখ্যমন্ত্রী কি করে জানলো যে আসামের লোক, বিহারের লোক আর কোচবিহারের মানুষরা এসেছিল? আমার সব থেকে একটা বড় প্রশ্ন যে এই যে এত মিথ্যা কথা বলে সাধারণ মানুষ, তারপরেও কেন একে ভোট দেয়? মানুষের কি দায় পড়েছে বা একে কেন ভালো লাগে? এক তো মুসলিমদের তোষণ করে, যেখানটায় 800 মাদ্রাসা ছিল এখন 80,000 মাদ্রাসা তৈরি করেছে, আর সেই মাদ্রাসা থেকে সব যত পরিমাণে মাওবাদী, জঙ্গি, আতঙ্কবাদী সব সেখান থেকে বেরোচ্ছে। আর পশ্চিমবঙ্গ তো আধা মাটি বাংলাদেশের লোকেরা দখল করে রেখে দিয়েছে। যদি কখনো কোনো সার্ভে হয়, এনআরসি হয়, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গের আধা মানুষ খালি হয়ে যাবে। তার মধ্যে আবার মমতা ব্যানার্জির নাম থাকতে পারে, বলা যায় না, কারণ এদের তো জন্মের ঠিক নেই, তাই না? মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি। একদম, মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা, ওগুলো বিজেপিরই করা। আর ওখানটায় যে সিসিটিভি ফুটেজে তৃণমূলের কাউন্সিলরকে দেখা গেছিলো, ওটা একটা এআই ফটো। যখন যেখানে দুর্নীতি হবে সেখানটায় বিজেপি করেছে, যখন যেখানে খুন বা অন্য কোনো দাঙ্গা ভাঙ্গা লাগবে তখন সেটাও বিজেপি করেছে। মুখ্যমন্ত্রী, পুলিশগুলো তো কেষ্টর মুখের ভাষা শোনার জন্য অপেক্ষা করে আছে, আর দিদির দলদাস হয়ে আছে। দিদি কখন একটু হিসি করে দেবে, ওরা একটু চরণামৃতের মতো খেয়ে বলবে, আহ মা তুমি আমাদের রক্ষা করো, মা তুমি আমাদের রক্ষা করো, জগতের বিপত্তারিণী হচ্ছে তুমি, মমতাময়ী মাতা। এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। মমতা ব্যানার্জি একটা বড় অভিযোগ করছে যে বিজেপি নাকি এই দাঙ্গা লাগিয়েছে, তার কাছে নাকি ডকুমেন্টস আছে। তো তোমাকে একটা কথা বলি দিদি, যে তুমি তাহলে বিজেপির কজন লোককে অ্যারেস্ট করতে পেরেছো? তুমি যে দাঙ্গা লাগিয়েছে তাদেরকে কি তুমি অ্যারেস্ট করতে পেরেছো? উল্টে তোমাদেরই তৃণমূলের একজন কাটাপ্পা গ্রেপ্তার হয়ে গেছে। তারপরে তোমাদের হাইকোর্টের তদন্তে উঠে এসেছে তোমাদের বিধায়ক আর কাউন্সিলরের নাম। এখনও পর্যন্ত নির্লজ্জের মতো বলে যাচ্ছ ওখানকার নাকি দাঙ্গা লাগিয়েছে বিজেপি, আর তুমি এখানটায় ঠান্ডা ঘরে বসে বসে সেটা দাঙ্গাটাকে আনন্দ নিচ্ছিলে, এনজয় করছিলে। তোমার পুলিশ কোথায় মরে গেছিলো? তারা কি তোমার চটির ধুলো সাফ করতে ব্যস্ত ছিল, না কেষ্টর মুখের ভাষা শুনতে ব্যস্ত ছিল, না কেষ্টর ঘরে বা তোমাদের তৃণমূলের নেতাদের ঘরে নিজেদের মা বোনেদেরকে ছেড়ে দিয়ে আসতে ব্যস্ত ছিল? লজ্জা করে না বলতে? মুখে এতটুকু আটকায় না? ছোট লোকের মতো কাজ করছো। এতটুকু যদি নিজেদের প্রতি মান সম্মান, আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এরকম ছোট লোকের মতো ভাষণ দিতে আসতে না। লজ্জা, ঘৃণা, ভয় কিছুই নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার। একদম, বাংলা টোটালি নির্মম নয়, বাংলা হচ্ছে মানবিক সরকার। যেখানটায় বাংলা মানবিকতার জন্য টাকা নিয়ে চাকরি দেয়। এটা এমন একটা মানবিক সরকার যে শিক্ষকরা আমাদেরকে পড়ান, যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, সেই সব শিক্ষকদের বুকে পেটে লাথি মারা হয়, তাদেরকে দুমড়ে মুচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় থানায়, এবং সেখানটায় তাদের উপরে অকথ্য পরিমাণে অত্যাচার করা হয়। সিপিএমের কোনো মহিলা যদি কোনো মিছিল করে, মিটিং করে, তাকে থানায় নিয়ে গিয়ে তার হাতে মোম ঢালা হয়। সিপিএমের লোকেদের মারা হয়, বিজেপির লোকেদেরকে খুন করা হয়। এত মানে মানবিক বাংলা, যেখানটায় ভোটের সময় সব থেকে বেশি লাশ পড়ে। এত মানবিক বাংলা আমাদের, যেখানটায় আমাদের মমতাময়ী পিসির দলের লোকেরা পুলিশের বউকে, মাকে ধরে ধরে হুমকি দেয়। বা এত মানবিক বাংলা আমাদের, যেখানটায় আমাদের মুখ্যমন্ত্রী লোকেদেরকে অত্যাচার করে কোনো কিছুর কারণ ছাড়া। দেউচা বাচামি লোকেদের উপরে কঠিন পরিমাণে অত্যাচার করা হয়েছে তাদেরকে ওখান থেকে সরে যাওয়ার জন্য। আর মোদির সরকার হচ্ছে একটা জুমলা সরকার। মোদির সরকার যদি জুমলা সরকার হয়, তোমার সরকার হচ্ছে মানবিক এবং চরিত্রবান সরকার। এমন চরিত্র যেখানে শ্রীমতীর জায়গায়, কুমারীর জায়গায় শ্রীমতী লেখা হয়, কিন্তু কোনোদিন স্বামীর নামটা মুখে আনা হয় না। হিন্দু নারী তো, তোমাদের একদম সংস্কার পুরো ভরে ভরে রাখা আছে, তাই তুমি তোমার স্বামীর নাম কখনো কোনোদিন মুখে নাও না। এটা একটা ভালো জিনিস, কোনোদিন নিও না। নাটক কম করো প্রিয়। Operation Sindoor, though I don't have any comments, but please remember, every woman they have a respect. They take sindoor from their husband. সেটা তোমাদের দলের লোকেদেরকে বোঝাও, তোমাদের দলের লোকেদেরকে শেখাও যে সব নারীকে সম্মান দিতে হয়। যদি সম্মান দিতে না পারো তো নিজের মেয়েটাকে গিয়ে ওদের ঘরে রেখে আসো। যদি সম্মান দিতে তুমি না পারো তাহলে নিজের মেয়েটাকে ঘরে রেখো না, কারণ তুমি তখনও তার সাথে কোনো কিছু করতে পারো। অনুব্রত মণ্ডল হচ্ছে একটা হিংস্র জানোয়ার, যার মধ্যে একটু করে রডকে গরম করে হালকা হালকা করে ছেঁকা দিতে হয়, কারণ ওনার এত পরিমাণে শারীরিক অসুস্থতা, তারপরেও ওনার মেশিনে এত জোর। এগুলো কোথা থেকে আসে? এগুলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বানানো কোনো এনার্জি ড্রিঙ্ক খেয়ে আসতে পারে। আমরা তো জানি না, আমরা তো গরিব মানুষ। এগুলো সব উপর লেভেলের কথা, এগুলো আমাদের জানার
শোনার কথা নয়। নবান্নের 27 তলা থেকে বোলপুর পর্যন্ত একটা আলাদা লেভেলের কনভারসেশন চলে। কেষ্টকে এবারে দায়িত্ব দেওয়া হয়েছে 150 থেকে 200 কোটি টাকা তোলার, যেগুলো আমাদের বিধানসভা ভোটে খরচা হবে। তাই এখনও পর্যন্ত কেষ্টর পাশে দল আছে। দল কিন্তু কেষ্টকে এখনও পর্যন্ত বিতাড়িত করেনি। জন্মের পর জন্ম ধরে কেষ্ট এরকম ভাষা বলে আসছে, তৃণমূলের নেতারা এইরকমভাবে কেচ্ছা কারখানা করে আসছে। এখনও পর্যন্ত তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এত ভালো সরকার। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা আমাদের দিদিকে নিয়ে তোমাদের কী মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।